আরে এরা তো আমাদের সিক্রেট জেনে ফেলেছে, পালাতে দেবে না। ওরে বোকার দল, আমরা পালাবো না, তোমাদের পেটাবো। আঙ্কেল, আপনার গ্রামে এলে আমরা খুব মজা পাই। এটা তেতো তো। এটাকে কেউ খায় না, এটা দাঁতন, এটা দিয়ে দাঁত পরিষ্কার করে। কোনো প্রশ্ন? প্রধান মশাই, প্রধান মশাই, পুকুর খালি হয়ে গেছে, পুরো পুকুর খালি হয়ে গেছে। আরে ফাঁকা হয়েছে তোর বুদ্ধি, রাতারাতি পুকুর খালি হয়ে যায় কি করে? সত্যি বলছি কাকা, আমি গরুকে জল খাওয়াতে গিয়েছিলাম, গিয়ে দেখি জল নেই। তাই নাকি? ঠিক আছে, চলো গিয়ে এবার দেখা যাক। এটা কি করে হতে পারে? মনে হচ্ছে কারো খুব পিপাসা পেয়েছিল, সব জল খেয়ে নিয়েছে। গাধা, কেউ পুকুরের গোটা জল কি করে খেয়ে নিতে পারে? কিন্তু পুকুর তো খালি হয়ে গেছে, তাহলে সব জল গেল কোথায়? উড়ে গেছে। গ্লোবাল ওয়ার্মিং। কোনো প্রশ্ন? হানির মতো কথা বলিস না। গ্লোবাল ওয়ার্মিং এ এক রাতের মধ্যে সব জল উবে যাবে নাকি? আমার তো মনে হচ্ছে বন বিভাগে রিপোর্ট করতে হবে। চলুন আঙ্কেল, আমরাও সাথে যাব। এক রাতের মধ্যে সব জল গেল কোথায়? আরে দাদা, পুকুর তো একদম জলে ভর্তি। আপনি যে বলছিলেন খালি হয়ে গেছে, তাহলে আবার ভরলো কি করে? জলে। আরে পুকুর তো সবসময় জলেই ভর্তি হয় রে বাবা। কেউ কি এখানে শরবত ঢালবে নাকি? শরবতে ভরবে? আরে ভরবে না রে, সরকারি লোকদের সময় এইভাবে নষ্ট করতে হয় না। কি বললাম বুঝলে? স্যার, একদম স্যার বলেই ডাকবে। আমি একজন অফিসার, একজন ফরেস্ট অফিসার নিয়ে পুরো জঙ্গলের দেখভাল করতে হয়। যেমন ধরো গাছ পুঁততে হয়, গাছ বাঁচাতে হয়, পশুদের দেখাশোনা, শিকারীদের হাত থেকে বাঁচানো, কাঠ চোরদের ধরা। হ্যাঁ, আর এরকম দু ঘন্টা তোমাদের সাথে আজেবাজে বকলে আমার চলবে কি করে? স্যার, কাল আমরা যখন এখানে এসেছিলাম তখন এটা ভরা ছিল, সকালে খালি হয়ে গেছে, এখন আবার ভরে গেছে। কোনো প্রশ্ন? এইসব আজগুবি গল্প একদম না। তুমি হলে তোতা, তোমার মাথাটাও ভোতা, আমি সেরকম না। আর চেষ্টাও করতে যেও না। হ্যাঁ, আপনি তো মানুষ, আপনি পোপট কি করে হবেন? তোমরা এইসব আজগুবি গল্প বলো না। হ্যাঁ, কি? স্যার, পোপর ঠিক বলছে, এরকমই হয়েছে। আরে এরকমটা হয় নাকি? এটা তো পুকুর, কোনো ট্যাঙ্ক তো নয় যে যখন খুশি ভরলাম যখন খুশি খালি করে দিলাম। হ্যাঁ, মনে রেখো, পরের বার যদি এরকম বাজে কমপ্লেন করেছো না, ভেতরে পুড়ে দেবো। হ্যাঁ, পুকুরের? আরে না রে বাবা, জেলের। হ্যাঁ, চলো ড্রাইভার। গ্রাম প্রধান হিসেবে আমি সবাইকে জানাতে চাই যে কেউ যেন ওই ভুতুড়ে পুকুরের পাশে না যান। হ্যাঁ। আঙ্কেল, পুকুর কি করে ভুতুড়ে হতে পারে? ভূত হলে সে শুধু পুকুরেই থাকবে নাকি? গ্রামেও ঢুকবে। কোনো প্রশ্ন? চলে এসেছে, চলে এসেছে, গ্রামে ভূত চলে এসেছে। গ্রামে ঢুকে পড়েছে। পালাও, পালাও, পালাও। আরে দাঁড়াও, এটা ভূত নয়, এটা নন্দন। প্রাণ বের করে দিয়েছিলি? কি করছিলি তুই গাছের উপরে? তুমি তো দাঁতন ভাঙতে বলেছিলে। আরে দাঁতুন কি বট গাছে পাওয়া যায় নাকি মূর্খ? খামোকা ভয় পাচ্ছিলেন আপনারা। আচ্ছা, মেনে নিলাম যে না হয় ভূত নয়, এ তো পুকুরের ব্যাপারটা, ওখানে তো ভূতুরের ব্যাপারই ঘটছে নাকি? দেখুন, রাতে যেন কেউ বাইরে বেরোবেন না। হ্যাঁ, এখন সবাই বাড়ি ফিরে যান। হ্যাঁ, ছোট ভাই, এরা তো খুব ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এবার ওদের কি করে বোঝাই যে ভূত ফুত বলে কিচ্ছু হয় না? ওরা তখনই বুঝবে যখন পুকুরের রহস্য সমাধান হবে। কিন্তু সমাধান হবে কি করে? সেটা তো পুকুরে গিয়েই আমরা বুঝতে পারবো।
কিছুই তো হচ্ছে না, কোনো প্রশ্ন? এই হ্যাঁ ছোট ভাই, পুকুরের জল উড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে না রে, নিচে নেমে যাচ্ছে। কাউকেও দেখা যাচ্ছে না, কিন্তু জল কমে যাচ্ছে, কোনো প্রশ্ন? এই আওয়াজ কিসের? ওই ট্রাক ওখানে কি করছে? ও তেরি, এখানে তো সিক্রেট রাস্তা আছে। এরা আবার কে? যাই হোক না কেন, গন্ডগোল হচ্ছে এখানে। পোপাট, তুই গিয়ে মালবানকার স্যারকে খবর দে। আর আমরা দেখছি এখানে ঘটছেটা কি। এখানে হচ্ছেটা কি? মনে হচ্ছে কেউ গাড়ি আর মোবাইল বানাবার ফ্যাক্টরি বানিয়েছে। ওরে গাধা, ফ্যাক্টরি কেউ মাটির নিচে বানায় নাকি? ওরা তো স্মাগলার। কি মগজ সত্যি এদের! কেউ ভাবতেই পারবে না যে পুকুরের নিচে স্মাগলারদের গোডাউন হবে। হ্যাঁ, পুকুরটাকে ভুতুরে প্রমাণ করে দিলে রাতে কেউ এর আশেপাশেও ভিড়বে না। আচ্ছা, আরে এরা তো আমাদের সিক্রেট জেনে ফেলেছে, পালাতে দেবে না। ওরে বোকার দল, আমরা পালাবো না, তোমাদের পেটাবো। ঘড়ি ভেঙে ফেললি, এবার তোর খারাপ টাইম শুরু হয়ে গেল। মোবাইলও ভেঙে ফেললি, এবার তো চিৎকার কেউ শুনতে পারবে না। এই দাঁড়াও, সবাই নিজেদেরকে আইনের হাতে তুলে দাও, কোনো প্রশ্ন? এই পোপার ধরবে নাকি আমাদের? সঙ্গে এরাও তো আছে। হ্যাঁ, আরে বাবা, এইসব কি দেখছি রে বাবা? চুরির জিনিস, কোনো প্রশ্ন? আরে এটা কি করে সম্ভব? এই যে শোনো, আমার এলাকায় সব উল্টো পাল্টা কাজ সহ্য করবো না। হ্যাঁ। আরে উল্টো পাল্টা কাজ এরা করে ফেলেছে, বোঝানোর নয়, এদের ধরতে হবে। আমি ফরেস্ট অফিসার হওয়ার আগে মিস্টার চিপলুন ছিলাম, এটা জেনে রাখো। তাহলে ফরেস্ট অফিসার হয়ে গেলেন কি করে? আরে বাবা, এটা তো আমার সারনেম। গ্রামের নাম চিপলুন, ওখানে আমি মিস্টার চিপলুন ছিলাম। তাহলে বুকের ওপর কুস্তিওয়ালা লেখা উচিত ছিল না? আরে ও, ইউনিফর্মের উপর কেউ গ্রামের নাম লেখে না রে বাবা। মাথা খারাপ করিস না তুই। যা যা যা, ওকে গিয়ে মার 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 মার। হ্যাঁ
ওদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া যাক। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই হবে, কিন্তু আমার এরিয়ার পুকুরটা শুকিয়ে গেছে, আগে ওটায় জল ভরতে হবে। হ্যাঁ আরে না না, এখন করতে হবে না, আমরা এখান থেকে যাওয়ার পর করলেও হবে রে বাবা। সবাই বাইরে বেরিয়ে গেলে জল কে ভরবে? আরে একদম ঠিক কথা বলেছো তো, তোমাদের মধ্যে তো দেখছি সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট এ। হ্যাঁ এই পুকুরে আবার জল কি করে ভরবো? ওই লেভারটার নিচের দিকে নামালে মোটর চালু হয়ে যাবে। আই, উই। আমি কি বলছিলাম শুনুন দাদা, এই বাচ্চাগুলো কিন্তু খুব কাজের, পুরো গ্যাংটাকে ধরে ফেললো। কিছু না হলেও 50-60 লাখ টাকার জিনিস হবে। গুন্ডাদের আমি ছুটিয়ে ছুটিয়ে পুলিশ স্টেশন অনেক নিয়ে গেছি, এইভাবে সাঁতার কাটিয়ে কাটিয়ে এই প্রথমবার নিয়ে যাচ্ছি দাদা। তোমাদের ধন্যবাদ।